আলামিন আমাদেরকে কোরবানি করতে বলেছেন। এই সামনে কোরবানি আসছে, আমাদেরকে অনেকে আপনার যেন কোরবানি আপনার ক্রয় করতে আরম্ভ করেছেন, অনেকে ক্রয় করেছেন, অনেকে ক্রয় করবেন মনস্থ করেছেন, কিন্তু ক্রয়টা করবেন কেমন করে, কোন জানোয়ার ক্রয় করবেন, কি করে করবেন? ব্রাদার ইসলাম, পৃথিবীর বুকে আপনার নেট দুনিয়ায় অনেক কিছু আপনার মশলা এসে গিয়েছে, মানুষ যেন ঘরে ঘরে সেগুলোকে দেখে আমাদের হানাফি মাসলাগুলোকে অনেকের ধারণা হলো ভুল। কেউ বলে একটা গরুতে 7টা অংশ করলে হবে না, ভাগ করলে হবে না। কেউ বলছে বলে না একটাতে করলে হবে। আবার কেউ বলছে গরু দাঁতলেই হবে, আবার কেউ বলছে না দাঁতলেও হবে। আবার কেউ বলতেছে বলে ওই গরুটার 2 বছর বয়স হলে হবে। আবার কেউ বলছে বলে 60 কিলো 50 কিলো গোশত হলেই হবে। এরকম বলে না মানুষ বিভ্রান্ত। আবার কেউ বলছে হাটে গরু কিনতে গিয়ে বলে মৌলভী সাহেব বলে কি হলো, বলে কি হলো, মৌলভী সাহেব বলে কি হলো, এই গরুটা একটু ঝানকা হাঁটছে, এটা কি কুরবানি নেওয়া হবে? মনে হচ্ছে হাটে আর গরু নাই। বন্ধু আমার ভাইরা, শুধু তাই নয়, কানটা একটু কাটা এক কথা বিভিন্ন রকমের এই কোরবানির সামনে। এর জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিমের একটু আলোচনা করতে বলেছেন, ইনশাআল্লাহ শুনিয়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালামের আপনার যেন আলোচনা আপনাকে একটু শোনাবো, কারণ কোরবানি আসলো কেমন করে, কটা অংশ করলে হবে না হবে। ব্রাদার আলোচনা আপনারা শুনবেন, আমার পরে আপনার যেন মুফতি সাহেব আছেন, হযরত আছেন, আলোচনা করবেন ইনশাআল্লাহুল আজিজ। তবে আলোচনা মাঠটা নিয়ে যাই আপনার মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম, আল্লাহ পাক রব্বে কায়নাতের আপনার যেন বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম যখন আপনার জন্ম নিয়েছিলেন মার গর্ভে থেকে, মা জননী আপনার গোগার মধ্যে ওনাকে লোকায়িতভাবে আপনার যেন জন্ম দিয়েছিলেন। কিন্তু জন্ম দিলে হবে কি আস্তে আস্তে করে বড় করেছিলেন, মস্তিষ্ক আপনার যেন এটা লাগলো, উনি গোগা থেকে বেরিয়ে বুঝতে পেরেছিলেন লম্বা আপনার যেন সূর্যের দিকে তাকায়া অনেক মানুষ সূর্য পূজা করেছিল। উনি বলতেন বলে মা, এই মানুষগুলো সকাল হলে পরে সূর্য পূজা করে, কারণটা কি বলল? আবার কেউ যখন সন্ধ্যা গনিয়ে আসে, মানুষ দেখে আপনার যেন চন্দ্রকে পূজা করতে আরম্ভ করেছে। উনি জিজ্ঞাসা করলেন বলে মা, এই মানুষগুলো চন্দ্র কেন পূজা করে? সঙ্গে সঙ্গে উনি বলছেন, মা বলছেন বলে বেটারে এই প্রশ্ন তুমি আমাকে করিও না। বলে কেন? তোমার প্রশ্নের উত্তর আমি কেমন করে দেব বলো? কারণ আমাদের এক কথায় উত্তর হলো, আমাদের এখানে বাদশা আছে, এই বাদশা যেটা বলবে সেই কথাটাই আমাদেরকে মেনে চলতে হবে। নমরুদ বাদশা, এই বাদশা যেই কথা আমাদেরকে বলবে সেটাই হলো আমাদের শেষ কথা। উনি বলছেন বলে এখানে বাদশা হয়ে আছে, বলে খাও, বলে তাকেই মানতে হবে, বলে খাও, যেই কথা বলবে সেটাই শুনতে হবে, বলে খাও। মা জননী যেমনই কথা বললেন, বলছে বলে মা গো, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন বলে মা, তাহলে আমাকে গোহাই কেন আজকে জন্ম দিয়েছো বলো? উনি বলছেন বলে বেটা রে, আমি যে তাকে মানতে পারিনি বলে আজকে তোমাকে এখানে করে জন্ম দিয়েছি। কারণ হলো তার মনে ইচ্ছা ছিল পৃথিবীতে যতগুলো পুত্র সন্তান আছে, তো সেই সন্তানগুলোর মধ্যে কেউ না কেউ যেন নমরুদের দুশমন হয়ে পৃথিবীর বুকে আসতেছে, তার বিপরীত করবে, তার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, যেই কাজে সে অনুমতি দিবে তার বিরোধিতা করে চলবে। যদি পুত্র সন্তান হয় সব যেন মেরে দেবে। আল্লাহ পাক সন্তান একটা মানুষের জন্য নিয়ামত দান করেছেন, এর জন্য আল্লাহর দেওয়া নিয়ামতটা আমি যেন হারাতে পারি না। ও বেটা শোনো, এই কারণে তোমাকে আমি গোগায় জন্ম দিয়ে আস্তে আস্তে করে বড় করতেছি। মার কথা শুনে উনি বলছেন ঠিক আছে। ব্রাদার ইসলাম এক এক করে করে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম যখন বাবা বড় হয়, যার আব্বার নাম হলো আপনার তারিক, আপনার ওনার আব্বা জামআনের নাম আপনার যেন কোরআন শরীফে আবার যেন আসর লেখা আছে, কিন্তু খুতবার বইয়ে তারিক, ইতিহাস বলছে ওনার আব্বার নাম তারিক, কিন্তু আব্বার কাছে মানুষ না হওয়ার কারণে চাচার কাছে হয়েছিলেন। এর জন্য ওনার চাচাকে আপনার যেন কখনো আব্বা বলতে না, এই কারণে ওনার আব্বার নামটা বলে আসর বলে বলেছিল, কিন্তু বাপের নামটা হলো তারিক। আর সেই সময় উনি আপনার যেন জিজ্ঞাসা করেছিলেন বলে চাচা
আজকে এখানে করে নমরুদকে খোদাই দাবি করেছে নাকি? নমরুদ এই সব কথা বলে কেন? বলে এর সঙ্গে কোনো রকমের কথা বলো না, নমরুদের বিরোধিতা করলে তোমাকে হত্যা করে দেবে। উনি বলছেন এক আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন হায়াতের মালিক, আল্লাহ পাক হলেন মউতের মালিক। আল্লাহ যদি রাখে গো কেউ মারতে পারবে না, আর আল্লাহ যদি মারে কেউ যেন রাখতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই করে করে আপনার বড় হয়, কিন্তু ওর বিরোধিতা সব রকম করে চলতে আরম্ভ করলো। শুনেছেন ব্রাদার ইসলাম, যখন বিরোধিতা আপনার এটা এলান হয়ে গেল, একটা সন্তান পৃথিবীতে রয়েছে, একটা বালক রয়েছে যে নমরুদের বিরোধিতা করে চলেছে, ওটা কে বলে? অন্য কেউ নয়, ওটা হলো ইব্রাহিম। এবার আপনার যেন তাকে ডাকা হতে আরম্ভ করলো। এবার উনি বলছেন, বলে কই না তো, আমি তো তোমাদের সঙ্গে কারো বিরোধিতা করি না, আমি তোমাদের কারো দুশ্মনী করি না, আমি তোমাদের সঙ্গে আমার কোন রকমের দুশ্মনী নয়। যদি দুশ্মনী থাকে এক শয়তান ইবলিস আল্লাহ পাক রব্বে কায়নাত যাকে দুনিয়ায় পাঠিয়েছে, ওই শয়তানের সঙ্গে আমার হলো দুশ্মনী, যেটাকে আমার আল্লাহ বলেছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমার আল্লাহ বলে মানুষের প্রকাশ্য দুশ্মন যদি কেউ থাকে সেটা হলো শয়তান। অবাক হয়ে গেলাম বাচ্চা ছেলের কথা শুনে, সঙ্গে সঙ্গে আপনার যেন মেলায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলো। অনেক মেলা হয় আপনার যেন খেলনা দোলনা সেখানে রয়েছে, মনে করলো তাকে ভুলিয়ে ফালিয়ে নমরুদের যেন বিরোধিতা না করে, এইরকম করে তার কাজে লাগানোর চেষ্টা করলো। কোন রকমের কোন আপনার যেন কাজে লাগাতে পারলো না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম এক আল্লাহর ইবাদত করেছে চলেছেন ব্রাদার ইসলাম। কারণ হলো উনি চিন্তা করেন, মাকে বারবার করে বলতেন, বলে মা যে সূর্যের পূজা করেছে কে বানিয়েছে কে? বলে আল্লাহ। যে চন্দ্রের পূজা করে চলে একে বানিয়েছে কে? বলে আল্লাহ। যে নমরুদ কাজকে খোদাই মেনে নিয়েছে, যেই নমরুদের কথা সবাই শুনে চলে, এই নমরুদকে কে বানিয়েছে? বলে এক আল্লাহ। যখন এদের সবাইকে বানিয়েছে একজন, তাহলে তারই পূজা করব, তার ইবাদত করব বলে এই রকম করে কথা বলে চলে আস্তে আস্তে বড় হয়। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর দুশমনি করতে আরম্ভ করলো। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, বাবা শোনো, কেউ আমার দুশমনি করো না, কারণ আমি তোমাদের সঙ্গে কোন রকমের দুশমনি রাখি না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু যখন আপনার যেন কারো কথা শুনলো না, তখন ইব্রাহিম খলিলুল্লাহকে বলছে, ইব্রাহিম শোনো শোনো, আজ থেকে তুমি আমাদের সঙ্গে বড় বেঈমানি করতে আরম্ভ করেছো, আমাদের কথার আজকে যেন বিপরীত চলতে আরম্ভ করেছো। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, না, আমি তোমাদের কথা মানতে চাই না, এক আল্লাহর কথা আমি মেনে চলবো। ব্রাদার, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে আপনার যেন মিল হলো না। এবার যেন নমরুদ শুনে নিল ইব্রাহিম তার বিরোধিতা করে চলেছে। এবার জ্যোতিষীদের ডাকা হলো, ডাকার পরে বলছে, বলে শোনো, তোমরা যে বলেছো আমার যে একটা দুশমন পৃথিবীতে আসবে, আমি তো সব মেরে দিয়েছি, একটাও পুরুষ রাখিনি, একটাও পুত্র সন্তান রেখেছিলাম না। এটা আসলো কোথা থেকে? বলছে, বলে আপনি খোঁজটা নিয়ে দেখুন, হয়তো গোপনে কোথাও যেন গোপন ভাবে ছিল। খোঁজ নিয়ে দেওয়া হলো। নমরুদ বলল, শোনো ইব্রাহিম, তুমি আমার দেশ ছেড়ে চলে যাও, আমার কাছ থেকে হারিয়ে যাও, আমার চোখের আড়াল হয়ে যাও, আর যদি তা না হও তাহলে আমার সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলেছিলেন, বলে নমরুদ শুনো শুনো, আজ থেকে তোমার সঙ্গে আমার যুদ্ধের যদি ঘোষণা তুমি দাও, যুদ্ধ করতে রাজি আছি, তবে একটা কথা মনে রাখবে, কখনোই কখনোই ভুলে যাবে না, আমার আল্লাহ আমার সঙ্গে রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ভরসা রাখুন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার সহায় হয়ে থাকবেন। বিরাদান ইসলাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম এইভাবে আপনার যেন ঘোরাঘুরি করে ইব্রাহিম আলাইহিস সালাম। এবার আপনার করলেন কি জানেন? সবাই আপনার মেলায় চলে গেল, ঘুরতে চলে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম আপনার যেন গির্জার মধ্যে প্রবেশ করলো। আপনার তাদের কি বলে সেই হাবল মূর্তিগুলোকে ভাঙার জন্য আপনার যেন চলে গেল। এক এক করে করে সবাইকে যখন আপনার যেন চুরমার করে দিয়েছে, একটাকে শুধু রেখেছিল আপনার যেন সর্দার নেতা হাবলটাকে রেখেছিল। সবাই আসলো, আসার পরে দেখলো, দেখার পরে বলল, এটা আমাদের করলোটাকে বলো, এটা আমাদেরকে নষ্ট করলো, একে কে ভেঙেছে বলো বলো। সবাই বলল না,
আমরা তো কেউ জানি না, কারণ এই শহরে কেউ ছিল না, সবাই চলে গিয়েছিল, শুধুমাত্র ছিল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। বলে ইব্রাহিমকে ডাকা হোক। এবার আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে খবর দেওয়া হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, এগুলো কে করেছে বলো বলো। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলেছিলেন, বলে শোনো, এগুলো আজকে কে করেছে? যাকে তোমরা পূজা করো, যাকে তোমরা নিয়ে সারাটা দিন বসে থাকো, যাকে নিয়ে তোমরা এত বড়াই করো, তাকে আজকে জিজ্ঞাসা করো না কেন? ওরা সবাই বলল, অর্থাৎ নমরুদের চালারা বলল, বলে এটা তোমাদের কথা বলতে পারে না, বরং এদের সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম উনি বলছেন, বলে এমন একজনের পূজা করো, এমন একজনের ভক্ত হয়েছ, এমন একজনকে মেনেছ যে তোমাদের সঙ্গে কথা বলতে পারে না, যে তোমাদের বিপদে সাহায্য করতে পারে না, এইরকম তাদের সঙ্গে কেন ব্যবহার করেছো বলো? বলো সব কথা নাই, কে ভেঙেছো বলো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বলে আমি তোমাদেরকে একটা সত্য কথা বলবো। বলে হ্যাঁ, আজকে সত্য কথা তুমি আমাদেরকে বলো। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি যেন বললেন, বলে এটাকে ভেঙেছে, বলে আমি ভেঙেছি, বা কে ভেঙেছে এটা বলছেন না, উনি বলছেন, বলে তোমাদের চাইতে সর্বোচ্চ বড় তিনি এগুলোকে ভেঙে দিয়েছেন। সবাই বলছে আমাদের সর্ববড় তো এটাই হাবল, বলছে ওই ভেঙেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিজ্ঞাসা করো। সবার মনে আনাগোনা শুরু হলো, আমাদের চাইতে সর্ববড় কে? বলে আজকে সেই ভেঙে দিয়েছে। ইব্রাহিম সালাম বলছেন, বলে হ্যাঁ, তার জন্য সাক্ষী আমি রয়েছে, অসুবিধা নেই। ইব্রাহিম সালামের বলার উদ্দেশ্য হলো, বলে তাদের চাইতে বড় আল্লাহ পাক ওনাকে বানিয়েছে, সেই যুগে উনি সব চাইতে বড় ছিলেন। উনি ডাইরেক্ট বলছেন না আমি ভেঙেছি, উনি সত্য কথাটাই বলছেন। বলে তোমাদের চাইতে যিনি বড়, সেই যেন আজকে গোলকে ভেঙে চুরমার করে দিয়েছে। বন্ধুগো আমার ভাইরা, যাই হোক, এবার আপনার যারা কথা যখন হলো, বলে না, বিশ্বাস করতে চাইল না। ইব্রাহিম আলাইহিস সালামের উপর আপনার যেন আরো ক্ষিপ্ত হয়ে গেল, ইব্রাহিম সালামের উপর আপনার যেন রেগে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ইব্রাহিম তুমি শোনো শোনো, বেশি বাড়াবাড়ি করতে আরম্ভ করলে, এইরকম যদি হয় তাহলে তোমার উপরে যেন জুলুম চলবে, অত্যাচার চলবে, তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে কেমন জুলুম অত্যাচার? বলে যুদ্ধের ঘোষণা রইবে। বলে তাই যদি হয় তাহলে যুদ্ধ আমি করতে রাজি আছি, কোনো অসুবিধা নাই, কারণ ইব্রাহিম সালাম জানেন এক আল্লাহ আমার সঙ্গে রয়েছে। নমরুদ বলল, এমন কোন ছেলে এত বড় সাহস রে আজকে যেন কথা বলে? বন্ধু আমার ভাইরা, সেই নমরুদ আপনার যেন বসে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ভাবে আপনার যেন ঝাঁক ঝাঁক দিয়েছে, বিরাদার মশা দিয়েছে। যখন যুদ্ধের ঘোষণা হয়েছিল, বিরাদার ইসলাম ইব্রাহিম আলাইহিস সালাম একাই রয়েছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ আজকে তুমি যদি আমাকে বড় নিয়ামত করে বানিয়েছো, আল্লাহ তুমি আমাকে ইব্রাহিম খলিলুল্লাহ বলে ডেকেছো, আয় রাব্বুল আলামিন, আল্লাহ আমি যদি সৎ পথে থাকি গো, তাহলে পরে তুমি আমার সহায় হয়ে যাও। আয় আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। এতগুলো মানুষ আমার সঙ্গে যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়ে দিয়েছে, তাহলে তার সঙ্গে যুদ্ধ হবে। আল্লাহ আমার অস্ত্র নাই, আমার সঙ্গে কেউ নাই, আল্লাহ তুমি রয়েছো, আয় আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, বলে চিন্তা নাই, চিন্তা নাই, যে আমার হয়ে যায় আমি আল্লাহ রব্বুল আলামিন তার হয়ে যাই। জোরে বলে সুবহানাল্লাহ। চিন্তা করো না। ইব্রাহিম আলাইহিস সালাম যেন আপনার যেন সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। যখন আপনার নমরুদের সৈন্য ময়দানে সিপাহীরা নেমে গেল, অবাক হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছেন, আল্লাহ এখনো পর্যন্ত যদি কেউ না আসে, আজ যেন এখানে করে আমাকে শেষ করে দেবে। ইব্রাহিম আল্লাহর নবী, তিনিও যেন আল্লাহর কাছে দোয়া চাইছেন, আর আমরা সাধারণ মানুষ গুনাহগার আল্লাহর কাছে হাত পেতে দোয়া চাই না। বলছি এসব কিছু নাই গো, নাই আছে দোয়া নাই বলছে না। দুটো কথা এখানে স্মরণ করে দিতে চাই আপনাদের। আদম আলাইহিস সালামের দুশমনি কে করেছিল? বন্ধু আমার ভাইরা, আদম আলাইহিস সালামের দুশমনি শয়তান যখন করলো, আদম আলাইহিস সালামের বেটাকে পিছনে লাগালো।
ভালো করে ভাবতে হবে কথাগুলো, ইমানটা পূর্বে রাখতে হবে আর খাবারটা উন্নত মানের খেতে হবে, ঠিক আছে? বলেন তো দেখি, নূহ আলাইহিস সালামের নৌকায় নূহ আলাইহিস সালাম যখন বললেন, বলে বন্যা আসবে তোমরা চেপে যাও, কে চেপেছিল না? জনগণ না বেটা? নূহ আলাইহিস সালামের নৌকায় কে চেপেছিল না? বেটাতে না? তাহলে বিরোধিতা কে করলো? বেটাই না? বেটাই বিরোধিতা করলো। চলে আসুন আপনার হযরতে রাসূল পাক আলাইহিস সালামের আমলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পক্ষে ওনার বেটা আব্দুর রহমান যুদ্ধে, এই যুদ্ধের ময়দানে বেটা দুশমনি করেছিল কার? ভালো করে ইতিহাসটা জানতে হবে। দুশমনি করলো বাপের। এখনকার ছেলেরা বাপের দুশমনি করে নাকি বাপের দুশমন ছেলেরা করে? কথা বোঝা যাচ্ছে না? বাপ বলছে, বলে বেটারে দোয়া করতে হয়। আমরা দোয়া করে আসছি ছোট কাল থেকে, আমাদেরকে দোয়া করতে শিখিয়েছে। বেটা বলছে এসব বেদাতে করা হবে না। সেই আমলে বেটারা বাপের দুশমনি করেছে, আর এখন বেটারা বাপের দুশমনি করছে। হাই 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 হাই, অবাক! অথচ যে দোয়া সম্পর্কে আল্লাহর নবী কত বলেছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তোমরা দোয়া করো, দোয়া করো। ফাইজা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব। রাসূলকে আল্লাহ পাক বলেছেন ফরজ নামাজ শেষ করে, আল্লাহর নবী যখন সমাপ্ত করলেন ফরজ নামাজ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফাইজা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব। অতএব নামাজ থেকে যখন আপনি অবসর নিলেন, ফারেক হলেন, আল্লাহর কাছে মনোনিবেশ করুন, প্রার্থনা করুন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সেই যুগ এখন আর আসবে না। এটা হলো এমন একটা যুগ যে পূর্বের যুগের মতো, রাসূল বলছেন যেখান থেকে ইসলাম বেরিয়ে এসেছে সেখানেই চলে যাবে। তো বেটারা দুশমনি করছে বাপের, এদিকে করে না, এদিকে আর কেউ করে না। না হাই হাই হাই, বলে দোয়া করতে হয় না, আল্লাহর কাছে চাইবেন। নবী রাসূল দোয়া চাইছেন আল্লাহর কাছে, আর আমরা বলছি চাইবো না। দরওয়াজায় কথার কথা বলছি, দরওয়াজায় গিয়ে যদি এক ভিখারি বসে থাকে আর মালিকের কাছে যদি না চায়, মালিক দেবে? দেবে না। চাইতে হবে তবে না দেবে। এই চাওয়াটাই তো আমাদের কাছে বন্ধ হয়ে গেল। এর জন্য আমাদের প্রত্যেকের উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চান। আর যিনারা নতুন করে ফিতনা তৈরি করছেন, জেনে রাখবেন এটা হলো কিয়ামতের একটা আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী কি বলেছেন যে ৭৩টা ফিরকা হবে নাকি? একটা জান্নাতে যাবে আর ৭২টা জাহান্নামে। এটা আপনারা সকলে মগজে নিয়ে আছেন। আচ্ছা, একটা জান্নাতে যাবে আর ৭২টা জাহান্নামে যাবে। তো এই যে ৭৩টা ফিরকা হবে, ফিরকা হবে, তো হবে ভাষাটা ভবিষ্যতের নাকি অতীতের? ভবিষ্যতের না? তাহলে যেগুলো হচ্ছে এগুলো ওই ৭২-এর মধ্যে না তো? ভালো করে দেখেন। আবার কি হবে জানেন? বলবেন ওদের আবার জোরও বেশি গো, একটা দুটো থাকলে ওরা আবার জোর বেশি লয়। কেন জোর বেশি বলেন তো? পুরাতন ঘরে দেখবেন পাখিতে পায়খানা করে একটা কোথাকার বিচি নিয়ে এসে ঢেলে দিয়েছে, গাছ ওই ঘরে হয়ে গেছে, ওতে সারও লাগে না, পানিও দিতে হয় না। গাছের জোর কমতে দেখেছেন? গাছের জোর কমে, সার পানি কিছু লাগে না, হালকা কোথাকার। আমরা সাধারণত বলি আগাছা, এর জোর কমে না। তো ওইরকম ইসলামের মধ্যে কিছু কিছু নিত্য নতুন চলে আসবে, এদের আবার জোর কমবে না। আমাদের সুন্নি একটা মানুষ যদি পড়ে যায় তো বসে একামত শুনি, একামতের সময় আমরা বসে শুনি না, বসে বসে একামত শুনি, হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বলা তখন উঠি। তো একটা মসজিদে যখন পড়ে যায় তখন আমরা বসতে এমন লজ্জা মনে হয়, সবগুলো দাঁড়িয়ে যায়, নিজেকে কেমন মনে হয়, হয় না? আর দেখবেন ওরা যদি থাকে তো একটা যদি থাকে ও আর হাত তুলবে না। আর আমাদের সুন্নি মুসলমান যদি থাকে ও দাঁড়াবেই ওখানে, ও বসবেই না।
সবাই দেড়ে গেছে, দেড়ে গেল। আর ওদের একটাই যদি থাকে, একটাই দোয়া করবে না, বসে থাকবে সাইডে একটু দাঁড়িয়ে, মানে ও জানে এটা আমাকে প্রচার করতে হবে। বুঝতে পেরেছেন? ওইরকম আপনারা সুন্নি মানুষ, আপনারা কোথাও গেলে সবাই যদি দাঁড়িয়ে যায়, আপনারা দাঁড়াবেন না, বসে কামতটা শুনবেন। লোক বলে ওঠো ওঠো ওঠো, মনে হচ্ছে আর একবার কি ওঠো 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 তারছে। এই তো অবস্থা। এর জন্য আমি বলবো ভাই, যে খবরদার সাবধান হন, যে খারাপের দিকে বেশি বেশি না গিয়ে ভালোর দিকে ফিরিয়ে আসুন। পূর্বেকার ইতিহাস দেখলে আপনি ওটাই পাবেন। চলুন এগিয়ে যাই বন্ধু আমার ভাইরাও, ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন প্রার্থনা করে চাইলেন, আল্লাহ পাক আপনার যেন সাহায্যের জন্য মশাকে দিয়েছিলেন। ওই মশা কালো মেঘের আকারে উপর থেকে ঝাঁকঝাঁক যখন আসতে আরম্ভ করলো, একের পর এক যখন কামড়াতে আরম্ভ করেছে, এই মশার খবর আপনারা হয়তো জানেন। কিছু মশা পানিতে থাকে, কিছু মশা আপনার যেন বাড়িতে থাকে, কিছু মশা মানুষের রক্ত খায়, কিছু মশা আপনার যেন পানিতে নোংরা খায়, কিছু মশা আছে যারা আপনার যেন রক্ত মানুষেরও খায় না, ওই পানিতে নোংরাতেও থাকে না। বন্ধু আমার এলাকারা, যেই মশাগুলো আপনার যেন কামড়িয়ে যায় মানুষকে, এই মশাগুলো হলো আপনার যেন নারী, আর আপনার যেগুলো পানিতে থাকে এগুলো হলো আপনার যেন পুরুষ। আর যেই মোটা মোটা মশাগুলো থাকে মানুষের রক্তেরা খায় না, এটা হলো আপনার যেন শুকুরের রক্ত খাওয়া। এই মশাগুলো বড় বড়। ব্রাদার ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই মশা যখন দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন, ঝাঁকের ঝাঁক যখন আসতে আরম্ভ করলো, মানুষের দলে যখন প্রবেশ করে গেল, একের পর এক নাক কান দিয়ে ঢুকতে আরম্ভ করলো, কাউকে কামড়াতে আরম্ভ করলো। ব্রাদার ইসলাম অস্ত্র চালানোর চাইতে বড় কঠিন কারণ হলো, এই মশা যদি কামড় দেয় হাতে পায়ে তাদেরকে তাড়তে গেলে অস্ত্র চলবে না, সবাই যেন পালাতে আরম্ভ করলো। বন্ধু আমার বাইরে এক ন্যাংরা মশার ঘটনা শুনেছিল, যেই মশাটা আপনার যেন থাকতে পেরেছিল না, আল্লাহর হুকুমে নমরুদের হাঁটুতে গিয়ে বসে পড়লো, সেখান থেকে তাড়ানো হয়ে গেল। নাকের ডগায় গিয়ে বসে পড়লো, সেখান থেকে তাড়ানো হলো। আর যেমনই বাবা তাড়ানো, নাক দিয়ে আপনার যেন মগজের আপনার প্রবেশ করে গিয়েছে। আল্লাহ পাক রব্বে কায়নাতের মার, খোদাই মার এইরকম হয়। ব্রাদার এমন সময় আপনার যেন কামড় দিতে আরম্ভ করেছে, সঙ্গে সঙ্গে আপনার যেন নমরুদ বলে আর থাকতে পারি না, মাথার যন্ত্রণা আর যেন আমার সহ্য নেই না, আমি যেন থাকতে পারি না। এইভাবে যখন কান্নার আওয়াজটা বাড়িয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আসর আপনার যেন ছিল ওখানে করে, ওনাকে বলা হয় মারো মাথায়। দেখবেন মাথা যন্ত্রণা করলে মাথায় যদি বাড়ি দেওয়া হয়, ওই মাথাটা একটু স্বস্তি মনে হয়। বলছে একটু বাড়ি দাও, একটু যেন আঘাত করো, আঘাত যতই করে ততই যেন ভালো লাগে, কারণ কামড় যেমন বাড়ে আঘাত তেমন বাড়তে আরম্ভ করে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, এইরকম করে পৃথিবীর বুকে আল্লাহ পাক হবে এই বান্দাদেরকে আপনার যেন শাস্তি দেয়। সঙ্গে সঙ্গে বলছে হবে না, আমার খড়ম রয়েছে, ওই খড়ম দিয়ে আঘাত করো। আঘাত করা হলো বাবা, আর যেমন খড়মের আঘাত করা হয়েছে, মাথাটা আপনার যেন ফেটে গেল। মশা নিজের স্থান পরিবর্তন করে আবার যেন চলে গেল। নমরুদ মারা গেল, মশা জিন্দা উড়ে চলে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইতিহাস ওনাকে দিয়ে আপনার শেষ করেননি। আল্লাহ পাক যাকে মার দেয় এইভাবে মারে। নমরুদকে যেমন খড়মের আঘাতে আল্লাহ পাক নিয়েছে, ওই রকম ফেরাউনকে নীল দরিয়ায় ডুবে নিয়েছে। আর এই জগতে আশরাফ আলী থানভীকে আমার আল্লাহ পায়খানাতে মুখ ডুবিয়ে নিয়েছে। আশরাফ আলী থানভীর পায়খানাতে মুখ ডুবে গিয়েছিল। পায়খানা ঘরে ঢুকেছে, ঢুকে মুখটা নিচের দিকে মরে গেছে। কেন মরেছিল জানেন? এর জন্য মরেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ দাবি করেছিল। মুসলমান এগুলো ইতিহাস পড়ুন তাহলে বুঝতে। শুধু তাই নয়, সে বলেছে আরো বিভিন্ন রকমের কথা।
মুসলমান আমার ভাইরা, সেই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বে কায়নাত ওনাকে আপনার যেন বাঁচিয়ে দেয়। এর জন্য আপনি চলুন না কেন, আল্লাহ পাক আপনার সহায় হয়ে থাকবে। আল্লাহ পাককে যদি আপনি ভালোবাসেন, চলুন না কেন। এবার আপনার যখন নমরুদ মারা গেল, সবাই আপনার চিৎকার মেরে কান্না করতে আরম্ভ করলো। ইব্রাহিম খলিলুল্লাহ উনি বলেছিলেন, বলে কিসের আওয়াজ আসতে আরম্ভ করলো? বিরাদান ইসলাম, লম্বা কাহিনী রয়েছে, এর জন্য আমি এগিয়ে যাচ্ছি, কারণ কোরবানির জায়গায় আসতে হবে। বিরাদার ওনার সঙ্গে যুদ্ধের ঘোষণা হয়েছিল। বিরাদার কার? নমরুদ বলেছিল, শোনো এক আল্লাহর তোমাকে মেরে দেব। আল্লাহ পাককে মারতেও চেয়েছিল, তবুও বাবা পারেনি, কারণ হলো আল্লাহকে মারা সম্ভব হবে না। সেই ইব্রাহিম খলিলুল্লাহ নাউজবান ইব্রাহিম আলাইহিস সালাম আপনার যেন বাড়ি নয়, ঘর নাই মমতা, আপনার যেন মানুষের দ্বারে দ্বারে ঘোরাঘুরি করে, লম্বা জামা পরিধান করে, মাথায় আপনার টুপি দিয়ে, লম্বা দাড়ি নিয়ে আপনার যেন ধুলাবালির ওপরেই চলাচলি করে, পাগল বেশে এক আল্লাহর ইবাদত করে চলে, মানুষকে এক আল্লাহর কথা বলে, এক আল্লাহর ইবাদতের জন্য ডাক দেয়, আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর পূজারি করো বলে। মানুষ মানে না, মানুষ মানে না। সেই সময় আপনার যেন সারা পিতা, আপনার যেন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা বলেছিল, আপনার বাদশার কন্যা, চলুন জীবনীটা শুনে দিই আপনাদের। আপনার যেন সারা বলেছিল, বলে আব্বা জান, আমি আমার পছন্দ মতো আমি একটা পুত্র, আপনি বলে আমি একটা যেন স্বামী পছন্দ করে বিয়ে করব। পিতা বললাম, আর তো দ্বিতীয় কন্যা নাই, তুমি যা বলবে সেটা আমি মেনে নেব, যাও। তাই যদি হয় তাহলে আমি এলান করব। কি বলো বলো? আপনি এলান করে দেন। আব্বা তার আপনার যেন এলান করে দিল, বলল, বলে আমার কন্যা সারা, রাজ সিংহাসন তার, আজকে রাজ দরবার তার, সমস্ত কিছু তার, সে যেন তার পছন্দ মতো ছেলেকে বিয়ে করবে। কেউ যদি আজকে সারাকে বিয়ে করতে চাও, তাহলে পরে সারার সামনে চলে এসো। এই ডাঙ্গাটা আপনার যেন বাজিয়ে দেওয়া হলো। ডাঙ্গা আপনার জোর আকারে চলতে আরম্ভ করলো। ডাঙ্গা চলে গো, এমন ভাবে আপনার যেন সবাই জেনে গেল। রাজার বেটারা উপস্থিত হয়ে গেল, ব্যবসায়িকের বেটারা উপস্থিত হয়ে গেল, আপনার যেন সমস্ত নওজওয়ানেরা খাড়া হয়ে গেল। সবার মনের মধ্যে একটা ধারণা জাগলো, সারা যদি পছন্দ আমাকে করে দেয়, তাহলে পরে সারার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে। আর সারার সঙ্গে যদি বিয়ে হয়ে যায়, এই রাজ দরবার, রাজ সিংহাসন, সব কিছুর মালিক আমি হয়ে যাব। সারাকে বিয়ে করার জন্য নতুন সাজসজ্জায় সজ্জিত হয়ে গেল, সুন্দর সুন্দর পোশাক পরিধান করলো। করার পরে রাস্তা দিয়ে আপনার যেন চলে। এবার আপনার রাজ সিংহাসনে সারা বসে গেলেন। বসে যাওয়ার পরে যুবকদের দিকে তাকিয়ে দেয়। আপনার যেন ঘন্টার পর ঘন্টা চলে গেল। কত না আপনার যেন রাজ দরবার, রাজমন্ত্রী, আপনার মন্ত্রী মহোদয়দের ছেলেরা চলে গেল, কাউকে পছন্দ হলো না। এই রকম করে একটা দিন কেটে গেল, দুটো দিন কেটে গেল, তিনটা দিন কেটে গেল। যখন আপনার কেটে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ উনি যেন কানে শ্রবণ করলেন, সারা ঘোষণা দিয়েছে নওজওয়ানকে এসে পছন্দ মতো বিয়ে করবে। কিন্তু 3 দিন পার হতে চললো, তার যেন একটাও ছেলে তার পছন্দ হয়নি। এবার ইব্রাহিম খলিলুল্লাহ উনি মনে মনে চিন্তা করছেন, বলে আল্লাহ, আমি তো নওজওয়ান, আমি তো সেই কাতারে দাঁড়াতে পারি, কোনো অসুবিধা নেই। এবার আপনার যেন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা এবার স্মরণ করে ইব্রাহিম খলিলুল্লাহ ওই নওজওয়ানের কাতারে গিয়ে দাঁড়িয়ে যায়। যেমনই বাবা দাঁড়ানো গো, পিছনে যে আপনার যেন ছিল, ওই বলছে, বলে ইব্রাহিম গো, বলে কি হলো, তুমি দাঁড়ায় না? বলে কেন? বলে তোমার নোংরা গুলো আজকে দেখো না ভালো করে, জামাতে তোমার নোংরা লেগে আছে। এই নোংরাটা যদি আমার শরীরে লেগে যায়, সারা আমাকে পছন্দ করবে না। দাড়িওয়ালা মানুষ ভালো লাগে না, আপনার যেন লম্বা আপনার জামা গায়ে দিয়ে আসার ভালো লাগে না। এর জন্য আপনার যেন বলছে, বলে না গো না, আমার কাছে দাঁড়ায়ও না, সামনে যেন বলে আপনার যেন দাঁড়ায়ও না, সামনেও দাঁড়াতে দেয় না, পেছনেও দাঁড়াতে দেয় না। ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, বলে আল্লাহ, আজকে আমি কি অপরাধ করেছি? আজকে আমার সঙ্গে কত না যুদ্ধ হলো, আমার সঙ্গে কত না অন্যায় করা হলো,
হলো, সব তুমি সহায় ছিলে, তুমি সাহায্য করেছ। আজকে যেন নওজওয়ানের কাতার আমাকে দাঁড়াতে দেয় না, মনে বড় দুঃখ গো। একটা ভালো মানুষ যদি এইরকম পোশাক পরে যায়, মানুষ যদি ঠাট্টা মজা করে, কোনো না দুঃখ লাগবে, কত মনে ব্যথা লাগবে। খাইরে হয় যে আল্লাহ পাক পছন্দ করে যে পোশাকটাকে, যে আল্লাহ পাক পছন্দ করে মাথায় টুপিটাকে। এখন তো নামাজেও টুপি লাগে না, আবার কি বলে ওকে চেঙে পরে ঘোরাতে বাড়ালেন, কি অসুবিধা বলেন? একটু শুধু হবে 17 আওরাত আলগা হবে নাকি? 17 আওরাত হাঁটু পর্যন্ত, নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত ঢাকতে হবে, এটাই তো 17 আওরাত নাকি? আচ্ছা ওই লোকটাকে বলেন না জেঙ্গে না হলে এর নাম থেকে হাঁটু পর্যন্ত একটা প্যান্ট ঘুরে বেড়াবে, ভালো লাগবে? লোকে খারাপ ভাববে না? এই পর্যন্ত প্যান্টেও নামাজ পড়বে, অসুবিধা কোথায়? কোন অসুবিধা নেই। 17 রাত থাকো নামাজ পড়ো, কেন পা পর্যন্ত আজকে পোশাক পরছো বলো? একবার বিবেক কি বাধা তোমার দিল না? নবীরা কি টুপি পরেনি? রসুলরা কি আপনার যেন পাগড়ি পরেনি? রসুল নবীগণকে আপনার যেন লম্বা জামা পরেনি? আজকে সেই পোশাকগুলো বন্ধ হয়ে গেল, আজকে মাথার টুপিটা বাবা হারিয়ে গেল। তাহলে আজকে বলুন কার আপনি কি বলে অনুসরণ করতেছেন? যারা মাথায় টুপি দেয় না তারা তো অন্য ধর্মের মানুষ। অন্য ধর্মেও কিছু কিছু আছে মাথায় টুপি দেয়, আর মুসলমানকে তো দিতেই হবে। আর এরা তো এমনি দেয় না, তারপর আবার নামাজেও বলছে টুপি লাগবে না, এমনি নামাজ পড়া হবে। কে বলেছে হবে না? ওই রকম প্যান্ট কে বলেছে? আর এমনি যথামতা একটা সেন্ডু গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়লেই তো হয়ে যায়। নামাজ হবে না, কে বলছে? কি দরকার এত? আচ্ছা ইমাম ছাড়া নামাজ হবে না? প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবকে এখন বর্তমান বলে যায়, আমি কোন সুন্নি দেওবন্দি বলে আপনার যেন ইমামদেরকে নাম ধরে বলতে চাইছি না। সুন্নি হলেও হলো, দেওবন্দি হলেও হলো, প্রত্যেকটা ইমামদেরকে আমি বলে যেতে চাই বলে এটাই, আগামী দিন আপনি ভালো করছেন না খারাপ করছেন ভালো করে চিন্তা করে দেখবেন। কারণ ইমাম তো নামাজ পড়ে এখানে আর মুক্তাদি পড়ে এখানে। কোনটা ঠিক? ইমাম না মুক্তাদি? দেখবেন মসজিদের ইমাম সাহেবরা ঠিক এখানে নামাজ পড়ে না, আর ওর মুক্তাদিরা এখানে নামাজ পড়ছে। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে বলে এখানেও হবে, তো তুমি কেন এখানে বাঁধছো বলো? নাকি বলছেন তুমি কেন এখানে বাঁধছো? তুমি এখানে বাঁধো না। তাহলে ওয়াকে কিন্তু সাপোর্ট করলো না? সাপোর্ট করেছে। আপনাদেরকে একটা খবর শোনাচ্ছি, শুনুন। আমরা হলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি হানাফি মানুষ। আমরা সালাম কিয়াম দুরুদ এগুলো করি, এর জন্য আমাদেরকে কেউ কেউ মাজার পূজারি বলে, আমাদেরকে কেউ পীর পূজারি বলে, বলে না? আলহামদুলিল্লাহ আমরা মাজারকেও মানি, পীরও মানি, কিন্তু হক মাজার হক পীর মানি, আমরা ভণ্ডগুলো মানি না। এক নাম্বার। দুই, যারা মাজারও মানে না পীরও মানে না, তারা তাদেরকে আশ্রয় দিয়েছে। আর আপনাদেরকে বলছে আমাদের এলাকায় দুটো মসজিদের ইমাম আপনার যেন তারা দেওবন্দি মতের ছিল, তাদের পিছনে ওরা নামাজ পড়তে ইমাম সাহেব এখানে, ওর ছেলেগুলো এখন বলছে ইমাম সাহেব এখানে আর হাত বাঁধা হবে না, এখানে হাত বাঁধতে হবে। মানে তারা ওদের কাছে লেগেছে, আমাদের কাছে লয়, ওদের কাছে। কারণ আমাদের কাছে আসবে না তো, আমরা তো জানি ওর পক্ষে আমি নয় তো, ওর বিপক্ষে আছে আমি। আর যে ওকে সাপোর্ট করেছে তার বিরুদ্ধে। এর জন্য আমি বলি প্রত্যেকটা ইমাম সাহেবকে আপনারা জিজ্ঞাসা করুন, ইমাম সাহেব আপনি এখানে হাত বেঁধে নামাজ পড়ছেন, আপনার মুসল্লি এখানে পড়ছে, কোনটা ঠিক, এটা না ওটা? যদি এখানে সাপোর্ট করে দেয় বলে ওখানে হবে, তাহলে আপনি ওটাই বানতে আরম্ভ করুন, তাহলে তার রূপ আপনি পেয়ে যাবেন আসলে ওই মৌলভী সাহেব আপনার নাকি অন্যজনের, নাকি বলছেন? এগুলো ভালো করে লক্ষ্য করতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মাথায় টুপি, লম্বা দাড়ি, আলখাল্লা জামা পরিধান করে কেউ দাঁড়াতে দেয় না। উনি অবাক হয়ে যাচ্ছেন, বলে এরা কি এগুলো ভালোবাসে না? সেই যুগের লোক এখন এসে গিয়েছে।
উনি বলছেন বলে আল্লাহ তাহলে আমি করব কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস তাসলিমকে বাবা আপনার যেন জানিয়ে দেয়, এই ইব্রাহিম শোনো শোনো, তোমাকে কোন যুবকের সঙ্গে লাইনে থাকতে হবে না, কারো সঙ্গে তোমাকে লাইন দিতে হবে না, তুমি কাতার লম্বা করে ফেলো না, আজকে তুমি সাইড নিয়ে দাও। আজকে জানো সারা যেখানে আছে রাজ সিংহাসনে বসে রাজপ্রাসাদে যেখানে করে আছে ওই রাজপ্রাসাদের কোন একটা কিনারা নাও, কোন একটা পিলার নিয়ে নাও, সেইখানে মাথা লাগায়া তুমি আমার ধ্যান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি, চিন্তা করো না। ও গো ইব্রাহিম খলিলুল্লাহ, সারা তোমার সঙ্গে বিবাহর প্রস্তাব রাজি হয়ে যাবে, কাউকে দরকার হবে না। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, উনি যেন তাই করলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস তাসলিম উনি আপনার যেন চলে গেলেন রাজপ্রাসাদে। যাওয়ার পরে সেই জায়গায় আপনার যেন একটা পিলারে মাথা লাগায়া দিয়া হিলানা দিয়ে বাবা আল্লাহর ধ্যান করতে আরম্ভ করেছে, আল্লাহর জিকির করে গো, আল্লাহ পাক রব্বে কায়নাতের জিকির করে। এইভাবে আপনার যেন চলতে আরম্ভ করলো। কিছুক্ষণ যুবকরা চলে যায়, পছন্দ হলো না। সারার পিতা চিন্তা করলো, আমার কন্যা এখনো পর্যন্ত কোন আপনার ছেলে পছন্দ করলো না। কত না রাজার ছেলেরা, কত সুন্দর সুন্দর আপনার ছেলেরা চলে গেল, কোটিপতি ছেলেরা চলে গেল, কাউকে পছন্দ করলো না। যেমনই বাবা সারা রাজ আপনার যেন সিংহাসন থেকে নজরটা ইব্রাহিম খলিলুল্লাহর দিকে দিয়েছে, সঙ্গে সঙ্গে আপনার যেন আমার ইব্রাহিম খলিলুল্লাহর কপালের দিকে নজর পড়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, যে ইব্রাহিম খলিলুল্লাহর কপালে, যে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে পাশে পেয়ে আপনার যেন পেশানিতে আমার রাসূলুল্লাহর নূর জ্বলজ্বল করে চমকাচ্ছিল। সারা দেখে নিল, দেখার পরে হাজারো হাজার নওজওয়ান যারা গিয়েছে কারো আপনার চেহারায় মহব্বত জমেনি, মায়া পড়েনি, কাউকে পছন্দ হলো না। ইব্রাহিম খলিলুল্লাহকে দেখার মতো পছন্দ, দেখার পরে পছন্দ হয়ে গেল। সঙ্গে সঙ্গে তাদের আপনার যেন অর্থাৎ সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার যারা সঙ্গে ছিলেন দাসী হিসেবে বাড়িতে কর্ম করত, এদেরকে ডাক দিয়ে বলল, বলে বোনেরা আর দেরি করো না, আমাকে তাড়াতাড়ি করে সাজসজ্জায় সজ্জিত করো, আমার মনের মানুষকে আমার সামনে আমি পেয়ে গিয়েছি। কেন? আমার রাসূলুল্লাহর নূর যার কপালে জ্বলজ্বল করে চমকাচ্ছিল। এইরকম মনের মানুষ পেয়েছেন, এর জন্য উনি বলছেন যে আমাকে তাড়াতাড়ি করে সাজসজ্জায় সজ্জিত করো। আর আমরা এই সমস্ত জিনিসগুলো ছেড়ে দিলাম, সুন্দর সুন্দর জিনিসগুলো আজকে আমাদের কাছ থেকে আমরা হারিয়ে দিলাম। কি কি হারিয়েছি জানেন? আমরা কিয়ামতের আলামত আমাদের কাছে অনেক অনেক চলে এসেছে, ইনশাআল্লাহুল আজিজ শোনাচ্ছি, বুঝতে পারবেন। আমাদের কাছে বাপ মার আদব, সন্তানের সঙ্গে কেমন আচরণ রাখতে হয়, বাপের সঙ্গে মায়ের সঙ্গে কেমন আচরণ রাখতে হয়, আমাদের কোনো ফ্যামিলিতে পাওয়া যাচ্ছে না, বড় মুশকিল। আফসোস, অবাক হয়ে যাবেন আপনি, ভালো করে খোঁজ নেন। আব্বাকে আব্বা বলে ডাকে না ছেলেতে, ছেলেকে বাপে বেটা বলে ডাকে না। আমাদের মুসলমানের মধ্যে এগুলো এসেছে, এগুলো আমাদের মধ্যে থাকবে কেন বলুন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বলে তুমি ঝগড়া হতে পারে, ঝামেলা হতে পারে, তোমার সঙ্গে আজকে দ্বন্দ্ব হতে পারে, সেটা একদিন দুদিন 3 দিন থাকবে, 3 দিনের বেশি নয়। 3 দিনের মধ্যে তুমি আবার সম্পর্ক গড়ে ফেলো। বলে কেন? 3 দিনের বেশি হয়ে গেলে তোমার গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিতেই থাকবে। 3 দিনের মধ্যে তুমি তাড়াতাড়ি করে সমাপ্ত করো। সেখান থেকেই যিনি আগে মুসাফা করবেন, যিনি আগে কালাম সালাম করবেন, আল্লাহ পাক কিয়ামতে তাকে আগে জান্নাত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান আমরা সেইগুলো হারিয়ে দিয়েছি। ব্রাদার ইসলাম মুআজ্জাজ, এর জন্য লক্ষ্য করুন, মুহাব্বতটা বাড়ান, ইবলিস শয়তানের সঙ্গে দুশমনি করুন। সারা যখন সঙ্গে সঙ্গে আপনার বলে ফেললো, বলে আমাকে সাজসজ্জায় সজ্জিত করো, আর দেরি করো না, মনের মানুষ হয়েছে। দাসীরা বলে, বলে বঙ্গ আর দেরি নয়, তাহলে কে তোমার মনের মানুষটা খবর দাও। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বাবা দাঁড়িয়ে আছে। সারা বলছে হবে না। কেন? বলে দিলে তো সব শেষ।
আমার মনের মানুষটাকে তোমরা দেখবে বলে আমাকে আগে সাজাও। কাউকে যেন ধরে দেয় না। পিতা বলে বেটি রে মনের মানুষটা হলো একবার যেন বলো বলো বলে আব্বা গো না 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 এখন বলা যাবে না, মনের আকাঙ্ক্ষা আজকে যেন শেষ হয়ে যাবে। বেটি আপনার যেন কোনো মতোই বললো না, আপনার যেন তারা সজ্জায় সজ্জিত করলো। সে আমলে একটা মালা গলায় পরিয়ে দেওয়া হতো বাবা, সুন্দর একটা মালা নিয়ে আপনার যেন সারা রাতি আল্লাহ তাআলা উনি আপনার যেন মনের মধ্যে আনন্দ সহিত বাবা রাজ সিংহাসন থেকে বাবা নেমে আসতে আরম্ভ করলেন। আর যেমনই বাবা নেমে আসছেন কাতারে বহু যুবকরা দাঁড়িয়ে আসে গো, যার পাশ দিয়ে চলে যায় সে যেন বুঝে নাই আমার এখান থেকে সমাপ্ত হয়ে গেল। আর যে সামনে থাকে সে একটু একটু করে লম্বাটাকে এই গলাটাকে লম্বা করে একটু বাড়িয়ে দেয় যাতে আমার গলায় সারা মালা পরিয়ে দেয়। চিন্তা করছে কোন কৌশলে যদি মালাটা আমার গলায় ঢুকে যায় তাহলে বিয়ে হয়ে গেল। সবাই গলাটাকে লম্বা করছে, কারো গলায় পড়ছে না। সবাই বলল সারা এমন কোন ছেলেকে পছন্দ করলো যে ছেলেটার সঙ্গে আজকে যেন এই মালা পরাতে চলেছে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বলে আপনার যেন নজর করলো। সবাই দেখতে থাকলো, দেখে যায় এমন সময় যেন তাকায়া দেখা হলো অন্য কেউ নয়, ওই যে মাথায় টুপি লম্বা দাড়ি আলকাল্লা জামা পরিধান করে আছে গো, ওই ছেলেটার কাছে গিয়ে গলায় যেন মালা পরিয়ে দিল। যাবনি বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের গলায় মালা পরিয়ে দেওয়া হলো। সবাই তাকায়া অবাক হয়ে গেল। সবাই বলল হায় হায় সারা এ তুমি করলেটা কি? বলো বলে কেন গো? বলে জানো না তুমি মনে হয় ভুল করে মালাটা পরিয়েছো গো, ওই ছেলেটা অন্য কেউ নয়, ওই ছেলেটা রাস্তায় পড়ে থাকা ধুলোবালিতে খেলা মানুষ, যার আজকে দেখো শরীরে কতটা নোংরা লেগে আছে, কত না ধুলোবালি লেগে আছে। সারা বলে জানি না আমার এই দিল আমার চোখ আমার যেন সব যেন ইব্রাহিম খলিলুল্লাহকে চেয়ে নিয়েছে। আমার দুই নয়ন দিয়ে আমার যেই চক্ষু দ্বারা দিয়ে আমি দর্শন করেছি তাতে আমি যারা ইব্রাহিম খলিলুল্লাহকে পছন্দ করে নিয়েছি এখানে যতগুলো মানুষ রয়েছে কেউ আমার যেন নজরে পছন্দ হয়নি। ওটা ধুলোবালি মাখা থাক আর আলকাল্লা জামা থাক ওটা নয়, আমার দিল ইব্রাহিম খলিলুল্লাহ জয় করে নিয়েছে। আল্লাহর প্রেমিক বন্ধু বন্ধু আমার ভাইরা সবাই ছিচি করতে আরম্ভ করলো। সবাই যেন ঘৃণার চোখে দেখে ফেললো, সবাই ঘৃণার চোখ আপনার যেন নিয়ে নিল। সবাই বলল সারার পিতাকে বলে দেখো আজকে তোমার কন্যা কত বড় খারাপই কাজ করলো। বলে কেন? বলে শোনো না আজকে গিয়ে দেখো না কেন তোমার কন্যা ওই ধুলোবালিতে পড়ে থাকা ইব্রাহিমের গলায় গিয়ে মালা পরিয়ে দিয়েছে। বাপ বলল তাই নাকি? বলে তাড়াতাড়ি করে বাপ যেন চলে আসলো। বেটিকে বলে বেটি রে এ কাজ কি হয়ে গেল বলো? বলে কেন বাবা জান? বলে আজকে দেখো গো কত না ভালো ভালো ছেলে তোমার কাছে ছিল তাদের গলায় মালা পড়লো না, আজকে ওই আলকাল্লা জামা পরিধান করা ছেলেটা আজকে যেন তার গলায় মালা পরিয়ে দিয়ে মান ইজ্জত আমার হারিয়ে দিলে। সারা বলে না গো না আজকে এমন জনার গলায় মালা পরানো হয়েছে আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে। আমাদের কি হয় বাবা এত কাটন কাটে বাবা, ওপরে আপনার যেন খাড়া নিচে সব আপনার যেন নাড়া। ছেলেদের চুল কাটন নাই? হাই 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 কে যে শিখিয়েছে বাবা সবগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেবে এদেরকে না। কেন? বলে যার আচরণ নিয়ে চলছে এই আচরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পড়ে না।
বন্ধু আমার ভাইরাও, এর জন্য আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। আমাদেরকে আজকে নওজওয়ানদেরকে সাবধান হতে হবে। আমার চরিত্র, আপনার চরিত্র, সমস্ত চরিত্রটা যেন রাসূল পাক আলাইহিস সালামের দিকে চলে যায়। সেই দিকে যদি না যায় আল্লাহ পাক খুশি হবে না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিমকে দেখে আপনার যেন সারা বললেন, বলে সব ঠিক আছে। আব্বা হুজুরকে আপনার যেন বুঝিয়ে দিলেন। আব্বা হুজুর আপনার যেন সঙ্গে সঙ্গে উনি করলেন কি, বেটির কথা আপনার যেন মেনে নিলেন। তবে বেটিকে বললেন, বেটিরে সবাই আমাকে ছিছি করে, সবাই আমাকে যেন ঘৃণার চোখে দেখতে আরম্ভ করলো। বেটি বলছে চিন্তা করবেন না, এক আল্লাহ রয়েছে। বেটি যেন ইব্রাহিম খলিলুল্লাহকে দেখার পরে উনি যেন এক আল্লাহ পাক রব্বে কায়নাতকেও পেয়ে গিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ ও নবীর দেশে চলো না, আজিয়া গারাত মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, ও গজিয়া রাতে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী দয়ার নবী, তো জাহানের নূরের নবী, ও গো সেই নবীকে দেখার তোর মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না, ও গো জিয়া রাতে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে, খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে। কত হাজিরা সব তওয়াফ করে মোদের যাওয়া হলো না, কত হাজিরা সব তওয়াফ করে মোদের যাওয়া হলো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, ও গো জিয়ারতে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলি সুবহানাল্লাহ। গ্রামের লোকে দাওয়াতি খাইয়ে বলে ডেকে ডেকে, গ্রামের লোকের দাওয়াতি খাইয়ে বলে ডেকে ডেকে, ওগো ভুল করেছি ক্ষমা করো, ওগো ভুল করেছি ক্ষমা করো, ও যাব সোনার মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ওগো নবীর দেশে চলো না, ও জিয়ারতে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। কবর জিয়ারত আমাদের দিকে বন্ধ হতে চলেছে না, হয় না? বলছে কবর জিয়ারত সব নাই, ইয়াও বিদাত। মানে বিদাতের যে ভাড়া ওদের কাছে কত আছে আল্লাহ পাকই জানে। বিদাত আর শিরক ছাড়া এরা ওয়াজ জানে না। যখনই উঠবে বেদাত, যখনই উঠবে শিরক, যখনই উঠবে বেদাত আর শিরক। আমি দুটো কথা এখানে করে বেদাত শিরক একটু বুঝিয়ে দিয়ে আলোচনাটা নিয়ে যাই, শুনবেন? দেখবেন আমরা সবাই ওদের কথা মতো শিরক শুধু আমরাই করি না, ওরাই করে। আর আমরা তো আলহামদুলিল্লাহ ওর মধ্যেই নেই। এক নাম্বার, বাড়ির দরওয়াজাতে লেখা থাকে দেখবেন আব্দুল করিম মঞ্জিল, থাকে না? আব্দুল রহিম মঞ্জিল, আব্দুল সত্তার মঞ্জিল, মানে বাড়িওয়ালার নাম দিয়ে কিংবা বাপের নাম দিয়ে বাড়িটায় দরওয়াজায় সামনে লিখে রাখে না অনেকেই।
এর মানেটা কি বুঝাই? বাড়িটা কার তার পরিচয় পেয়ে যাওয়ার, নাকি বলছেন? আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সূরা বাকারা শেষ অংশ। আল্লাহ পাক বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মা ফিস সামাওয়াতি মানে আসমান আর জমিনের মধ্যবর্তী যা আছে, আসমান আর জমিনের মধ্যবর্তী যা আছে, লিল্লাহি সব আল্লাহর জন্য। কার জন্য বললাম? আচ্ছা, এই বাড়িগুলো জমিনের মধ্যে আসমানের মধ্যে আছে না অন্য জগতে আছে? জেনে বলুন। সব জমিন আসমানের মধ্যে আছে না? তাহলে ওই বাড়ির দরজাতে যে আপনি নাম লিখে দিলেন, এটা শিরক হলো না? যদি কেউ আল্লাহ থাকা সত্ত্বেও নিজেকে আল্লাহ বলে, শিরক হবে না? আল্লাহর স্থানে অর্থাৎ আল্লাহ ব্যতীত একটা মানুষ যেমন আল্লাহকে সেজদা না করে কোন পীরকে বা কোন বাবা মাকে বা কাউকে তাআব্বুদি ইবাদতের নিয়াতে যদি সেজদা করে দেয়, শিরক হবে না? হবে না? শিরক হয়ে যাবে। আল্লাহ ঘর মসজিদ আপনারা অর্থ দিয়ে পয়সা দিয়ে অত্র এলাকার মানুষ গ্রামবাসী আপনারা বানিয়েছেন, এই মসজিদটা কেউ যদি বলে যে আমার ঘর, শিরক হবে না? হবে না? তাহলে মসজিদটা আমার বলতে পারছেন না, মসজিদটা আমার ঘর বলতে পারছেন না, আর বাড়িটাকে আমার কেন বলছেন? আর আল্লাহ বলছেন আসমান জমিনে যা আছে সব আমার। আসমান জমিনের মধ্যে যা আছে আল্লাহ বলছে আমার, আর ও বলছে আমার। এটাই তো শিরক, নাকি? যে আল্লাহর জিনিসকে আমার বলা। তাহলে আমরা সবাই মেনে নিয়েছি এগুলো, না মানিনি? তাহলে শিরক করলে তো সবাই শিরকে চলে আসবে। এটাকে যদি শিরক বলে না, শিরক কাকে বলে দেখুন, শিরক বলা হয় আল্লাহর হক বা আল্লাহর স্থানে কাউকে বসানো, এটাকে বলে শিরক। সবগুলোকে শিরকের মধ্যে জড়িয়ে দিলে চলবে না, বুঝেছেন ব্রাদার ইসলাম? এবার শিরক যদি আপনি সবগুলোকে জড়িয়ে দেন, তারপরে আরেকটা বেদাত। তো শিরকের কথা যেটা বলছিলাম, শিরকের মধ্যে যদি সবগুলো আপনি জড়িয়ে দেন, তাহলে প্রত্যেকটা মানুষ আমরা শিরক করেছি, আমাদের আল্লাহ পাক জান্নাত দেবে না, এই ভরসা আপনাদের আছে নাকি? নাই। আলহামদুলিল্লাহ যে আমরা কেউ শিরক করি না, জেনে শুনে আমরা কেউ শিরক করি না, মাজার আমরা সাজদা দিই না। মুআজ্জাজ সামাইনা হযরত, বিদআত। আচ্ছা, বেদাত মানে কি খারাপ? এই জায়গাটা বুঝতে হবে ভাই, ছোট্ট করে বলে দিই, জীবন একটু নিয়ে যাই। বেদাত মানে কিন্তু খারাপ নয়, বেদাত মানে হলো নতুন। এবার বেদাতের কয়েকটা ভাগ আছে, এগুলো ভালো করে জানতে হবে, না হলে তো হবে না। হাসানা, সাইয়্যা, মুবাহ, ভালো বেদাত আছে, খারাপ আছে, আর একটা আছে খারাপ নয় ভালো নয়, ব্যবহার করতেই পারেন। এগুলো আমাদেরকে জানতে হবে। মাইকে ওয়াজ করছি, এগুলো আমাদের কি নেকি হবে নাকি? নেকিও হবে না, গুনাহও হবে না, এটাও তো বেদাত। তাই বলে কি আমি একে বেদাত বলে ছেড়ে দিলে তো হবে না। মুসলমান আমার ভাইরা, লক্ষ্য করতে হবে আপনাদের জন্য, সমস্ত কিছু জায়গায় শিরক আর বেদাত বলে আপনি ছেড়ে দেবেন, এটা কেন হয় না। আর দ্বিতীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেগুলো বলেছেন সেগুলো এক একটা করে করে চলতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। চলুন আলোচনাটা আস্তে আস্তে নিয়ে যাই, তাহলে বুঝতে পারবেন। বলার উদ্দেশ্য হলো যে শিরক বেদাতের ফতোয়া দিয়ে আমাদেরকে নষ্ট করার চেষ্টা করবেন না, কারণ আমরা হলাম সুন্নি হানাফি মানুষ, আমরা শিরক বেদাত ভালো করে বুঝি। কারণ মসজিদে সৌন্দর্য বানানো এটা একটা বেদাত, যেটা হলো বেদাতে হাসানা। আল্লাহ নবী বলেছেন, মানুষ তোমরা এমনও কাজ করো যা রাসূলের আমলে, সাহাবীদের আমলে ছিল না, তোমাদের আমলে আসবে, সেটা হলো সুন্দর ইবাদত, অর্থাৎ সুন্দর হবে, আর সেটা যেন খালিস নিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্যে বানানো হয়, যাতে ভালো কাজের উদ্দেশ্য হয়, তাহলে সেটা বেদাতে হাসানা, সেটা ভালো হবে, এটা গুনাহ হবে না। আর বেদাত আসলে যেটা খারাপ আপনি বলতে চাইছেন, সেটা হলো 4 ওয়াক্ত নামাজকে আপনি 5 ওয়াক্ত বানিয়ে দিচ্ছেন, এগুলো নিত্য নতুন করে আনা হবে না। এগুলো যদি আনেন তাহলে কার বেদাত আপনি বলতে পারতেন, কিন্তু আমরা কেউ 4 ওয়াক্ত নামাজ, 4 রাকাত নামাজকে 5 রাকাত করতে পারিনি, পেরেছি?
এটা কারো দ্বারা সম্ভব নয়। এর জন্য আল্লাহর জিনিসকে আমরা বললে কি আল্লাহ পাক কিছুক্ষণের জন্য আমাদেরকে মালিক বানিয়েছেন। এই বাড়ির দুনিয়ার এই সমস্ত মালিক যদি আমাদেরকে না বানাতেন কিছুক্ষণের জন্য ঝগড়া হতো। কত ঝগড়া হতো জানেন? এবার আপনাকে এটা বুঝিয়ে দিয়ে যাচ্ছে, বুঝতে না পারলে এটা হবে না। জন্য বলে দেখেন, একটা বাড়ির একটা কাগজ, একটা স্ট্যাম্প সরকারের হাকিমের, তাই না, একটা সই একটা স্ট্যাম্প একটা কাগজের উপরে ডেমিতে দিয়ে দিল, বায়ানটা উপরে লেখা আছে। এবার আপনি যদি নরেন্দ্র মোদির কাছেও প্রধানমন্ত্রীর কাছেও যান, প্রধানমন্ত্রীও কিন্তু আপনার দিকে রায় দেবে না আপনার দিকে। কেন? তাহলে একজনকে যে দায়িত্ব দেওয়া হয়েছে জিনাকে, এই দায়িত্ব উনি পালন করেছেন ওনার সইয়ার ইসলামের জন্য, প্রধানমন্ত্রী মানতে বাধ্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা জগতে এটাই দিয়েছিলেন যে এই বাড়িটা শুধুমাত্র কাগজ কলমেও তোমার হলেও জগতের সবাই তোমার বলে মেনে নেবে। যদি এটা না হয় তাহলে যিনি সবল হবেন দুর্বল মানুষের কাছে মেরে ধরে সব কেড়ে নেবে, কেউ কাউকে মানবে না। এর জন্য কিছুক্ষণের জন্য তোমাকে দুনিয়ায় যতদিন হায়াত আছো মালিক বানিয়েছো, তুমি আমার বলো, কোনো অসুবিধা নেই। তবে ওটা জেনে রাখতে হবে। এর জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও দিয়েছেন যে মানুষ যখন ইন্তেকাল করে যায় তার নিজের জায়গায় কবর হয় না। তাহলে কতক্ষণ আমার বলে, যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ আমার বলতে বলেছেন। আপনি মরে গেলে তো কবরটাই তো আপনার জায়গায় হবে না, তা আপনার আসলে কি হলো? তাহলে আসলে কিন্তু আমার নয়, মালিক হিসাবে দায়িত্ব দিয়েছেন কিছুদিনের জন্য। অনুরূপ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেগুলো দিয়েছেন সেগুলোকে আমরা আমার বলি, এতে কোনো রকমের ক্ষতি নেই। আহলে সুন্নাত ওয়াল জামাত ভালো করে বুঝে বিরাদার ইসলাম চলুন। তাই আমরা যখন মদিনা যাব মনে করি, ওই মদিনাতে যাওয়ার পরে আমরা জিয়ারতটা করি। কেন? বলে জিয়ারত যদি করেন গুনাহ মোচন হবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বারবার করে জানিয়েছেন, মানজার আল কবরি ওয়াজিবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমার কবরকে জিয়ারত করলো ওর শাফাত করা রাসূল বলছেন আমার উপর ওয়াজিব হয়ে গেল। অর্থাৎ রাসূল আপনাকে আমাকে শাফাত করবেন। আমরা যদি সেই রাসূলের কবরটা জিয়ারত করতে পারি, জোরে বলি আলহামদুলিল্লাহ। যেন কবর জিয়ারত করতে পারি, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ গরদম সাবা পাক নামে মোহাম্মদ গরদম সাবা সে নিকালো শফিআনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজি ভাই আমার মুসলমানের আগল সারা রাদিয়াল্লাহু তাআলা যখন এইরকম করে ইব্রাহিম খলিলুল্লাহকে মালা পরিয়ে দিলেন, বিবাহটা যখন কমপ্লিট করে রাখলেন, বাবা এবার আপনার জান ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আর যাবেন কোথায়, থাকবেন কোথায়? রাজপ্রাসাদ রাজ সিংহাসন সমস্ত পড়ে রয়েছে। কারণ যিনি সারাকে বিয়ে করবেন এই রাজপ্রাসাদ তার জন্যই, আর কেউ অন্য কেউ নয়। এক দুই করে থাকতে আরম্ভ করলো, জীবন আপনার যেন কাটে, সংসার চলে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এমন সময় আপনার দেখা গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে কোন রকমের কোন সন্তান দেয়নি। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। মানুষ আছে না নাই সন্তানহীন মানুষ? সন্তানের জন্য কাঁদে না? কাঁদে না গা? বহু মানুষ আছে কাঁদে, আবার কত মানুষ আছে দেখবেন বলে সন্তান অধিক হয়ে যাচ্ছে বলে এরা আবার কাটে। তাহলে একজনকে আল্লাহ দেয় তো নেয় না, আর একজনকে আল্লাহ দেয় না তো কাঁদে নেওয়ার জন্য। জগতে কত রকমের মানুষ দেখে। আল্লাহর দেওয়া নিয়ামত গুলো বাবা ধ্বংস করে দেয়। এর জন্য অনেক মানুষ আবার বলছে, আল্লাহ তুমি আমাকে একটা বাচ্চা দাও, তোমার ঘরে আমি একটা খাসি দেব। ফতোয়া দিয়ে বসে গেল, শিরিক বলছে না? হাই আল্লাহ, এখানেও শিরিক ভরে দিল। মানত মেনেছে ও, তো এখানেও শিরিক দিয়ে দিল। মানত আপনারা মানেন না? মানেন না?
আল্লাহ আমাকে একটা অসুখ হয়েছে, তো ধরেন আল্লাহ আমার অসুখটা ভালো করে দাও, আমি এটা তোমার ঘরে দান করব, তোমার নবীর ঘরে দান করব, বা মুসল্লি যারা নামাজ পড়ে জুমার দিনে তাদেরকে একটা ছাগল জবাই করে আমি খাইয়ে দেব, কিংবা মুরগ একটা কেউ দিলে, এরকম মানত হয় তো। এরা বলছে ওই দাতা বাবার কাছে গিয়ে ওরা দাতা বাবার নামে জবাই করে। নাউজুবিল্লাহ, আমি জানি কেউ দাতা বাবার নামে জবাই করে? যেখানেই জবাই করেন না কেন আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই জবাই করেন, তাই না? এবার আপনি খাওয়াচ্ছেন